अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। गुरुवे नमः। गुरु प्रणाम मंत्रे बोलছে अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं, যিনি অখণ্ড মণ্ডল আকার ধারণ করে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের আকার ধারণ করে চরাচর ব্যপ্ত চরাচরে আছেন, এহেন রূপের এই অনাদির আদি গোবিন্দের চরণ যিনি দর্শন করান, তৎপদং দর্শিতং যেন, তৎপদং দর্শিতং যেন, তার পদ যিনি দর্শন করান তিনি হচ্ছেন আমার পরম দয়াল গুরুদেব। মাগো, এটা চারটিখানি কথা গো। জগতে কেন এসেছি? শুধু খাইবো আর ঘুমাবো আর সন্তান সন্ততি উৎপাদন করব, পালন করব এজন্য না গো মা। আপনারা শুদ্ধ সাত্বিক সদাচারী ভক্তজন, আপনারা বুঝে গেছেন, তাই জন্য আমার পরম আরাধ্য দয়াল গুরুদেবের চরণ আশ্রিত হয়ে আজ নয়ন জলে ভাসিয়ে দিচ্ছেন দয়াল গুরুদেবের চরণ যুগল। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুর উপদরি। আমাদেরকে চিনতে হবে মা। আমি আপনাদের চরণ ধরে মিনতি করছি, আপনারা কেউ কষ্ট নেবেন না। আপনাদেরকে আমি শিক্ষা দিচ্ছি না, আপনাদের সন্তান তুল্য আমি। আপনাদের যে জ্ঞান আছে তার 100 ভাগের 1 ভাগও আমার নাই গো। কেউ অপরাধ নেবেন না। আসলে বিভিন্ন জায়গায় যাই তো দয়াল গুরুদেবের কৃপায়, বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, তো কীর্তন ভিক্ষা করি দাঁড়ে দাঁড়ে দয়াল গুরুদেবের কৃপায়। তো বিভিন্ন জায়গায় যাওয়া হয়, দেখা যায় অনেক ভক্ত এমন আছেন সরাসরি বলে ফেলেন যে দাদা আর বইলেন না, আমি গুরু দীক্ষা নিয়েছিলাম, আমার গুরুদেব এমন যে ওই পাশের বাড়ি বিল্ডিং এ 5 তলা বিল্ডিং আছে, ওইখানে মাসে মাসে আসেন, কিন্তু আমি গরিব টাকায় দয়াল গুরুদেব আসেন না। মাগো, এমনও কথা আমাদেরকে শুনতে হয় গো মা। এই চিন্তা করাটা যে কত অপরাধ, এই কথা বলা অপরাধ সেটা তো বলবো। এই চিন্তা করা মাত্র, যদি আমি এই চিন্তা করি গো মা, আমি 100 জনমের অপরাধী হয়ে যাব। ওই বাড়ি 5 তলা বিল্ডিং আছে বলে, অনেক টাকা পয়সা আছে বলে দয়াল গুরুদেব যান, আর আমি অধম গরিব বলে আমার আঙিনা। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জান, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জান। দয়াল গুরু জাগা হৃদয় ধরি সত্য করি মান, আর গুরু আজ্ঞা করি সত্য করি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। এক মহিমায় গুরুদেব এবং কৃষ্ণ, ভগবান কৃষ্ণ এবং গুরুদেব মহিমায় এক। দয়াল গুরুদেবের আজ্ঞা হৃদয়ে ধারণ করে সত্য করে মানতে হবে। এগুলো আমার কথা নয় গো মা, শাস্ত্রে প্রমাণ আছে এগুলা। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোস্বামীর মধ্যে অন্যতম গোস্বামী সনাতন গোস্বামী এই কথাটা সিদ্ধান্ত দিয়ে গেছেন, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো।
গুরু আজ্ঞা হৃদে ধরি সত্য করি মানব। যিনি পরম বৈষ্ণব, ষোড় গোস্বামীর মধ্যে অন্যতম গোস্বামী, উনি বলেছেন মহিমায় গুরু এবং কৃষ্ণ সমান। আর আমি বলছি কি, ওই বাড়ি 5 তলা বিল্ডিং আছে বলে দয়াল গুরুদেব যান আমার বাড়ি আসেন না। একবার চিন্তা করেন তো, আমরা ওইভাবে চিন্তা করি না গো বাবা, যে দয়াল গুরুদেব ওই বাড়ি কেন যান, আমার বাড়ি কেন আসেন না। আমি সেই রকম পাত্র হতে পারিনি, আমি তো সেই রকম পাত্র হতে পারিনি, তাই জন্য দয়াল গুরুদেব আমাকে কৃপা করছেন না। আজকাল আমি এমন পর্যায়ে গিয়েছি, দয়াল গুরুদেবকে কটাক্ষ করতেও আমার জিহ্বা একবার থামে না। যিনি পারমার্থিক জগতের পিতা, অনেক সময় অনেক জায়গায় দেখা যায় গো বাবা, দয়াল গুরুদেবকে নিয়েও কটাক্ষ করে বসে অনেকে। এই ভুল আমরা কখনো করব না। কেননা শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছেন কি, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। কৃষ্ণ দুষ্ট হনে গুরু রাখিবারে পারে। ও দয়াল গুরু রুষ্ট হরি হরি হইলে কৃষ্ণ রাখিবার না রে। গুরু